আসসালামু আলাইকুম। আজকে আমাদের ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের উপর 4 নাম্বার ক্লাস। আজকের ক্লাসে আমরা গ্রাফ রিপ্রেজেন্টেশন নিয়ে আলোচনা করব। গ্রাফ রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে এটা আজকে আমাদের প্রথম ক্লাস। এখন গ্রাফ আমরা কয়ভাবে রিপ্রেজেন্টেশন করতে পারি আমরা সেটা প্রথমে দেখে নিই। 1 নম্বরে আছে আমাদের অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স উপায়ে আমরা গ্রাফ রিপ্রেজেন্টেশন করতে পারি। অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আমাদের আবার দুই ভাবে হয়ে থাকে, একটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ এবং আরেকটা হচ্ছে আমার ডিরেক্টেড গ্রাফ। 2 নম্বরে আছে আমার ইনসিডেন্স ম্যাট্রিক্স, অর্থাৎ ইনসিডেন্স ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা কি করতে পারি, গ্রাফ রিপ্রেজেন্টেশন করতে পারি। 3 নম্বরে আছে আমাদের অ্যাডজেসেন্সি লিস্ট। অ্যাডজেসেন্সি লিস্টের মাধ্যমে কি করতে পারি, আমরা গ্রাফ রিপ্রেজেন্টেশন করতে পারি। এই অ্যাডজেসেন্সি লিস্ট আবার দুই ভাবে হয়ে থাকে, আমার আনডিরেক্টেড গ্রাফ আর ডিরেক্টেড গ্রাফ অ্যাডজেসেন্সি লিস্ট। আজকের ক্লাসে আমরা গ্রাফ রিপ্রেজেন্টেশনের শুধুমাত্র অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সের আনডিরেক্টেড গ্রাফটা নিয়ে আমরা আলোচনা করব। তো অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আনডিরেক্টেড গ্রাফ নিয়ে আমাদের কাজ করতে হলে আমাদের প্রথমে কিছু কন্ডিশন আমাদের মনে রাখতে হবে। 1 নম্বরের কন্ডিশন আমাদের কি বলছে, 1 নম্বর কন্ডিশন বলছে দ্য নাম্বার অফ ভার্টিসেস m here has 6 vertices m equal to 6, these are a b c d e f। অর্থাৎ বলছে যদি ভার্টেক্সের মান যদি আমার 6 হয়, অর্থাৎ ভার্টেক্স যদি আমার m হয় এবং m equal to 6 যদি হয়, তাহলে আমার ভার্টিসে কয়টা হবে, আমার 6টা। সেই 6টা ভার্টিস আমাকে ধরে নিতে হবে। এখানে আমি এ বি সি ডি ই এফ আমি ধরে নিলাম। আমরা চাইলে আমরা পি কিউ আর এস টি ইউ এভাবেও কিন্তু আমরা ধরে নিতে পারতাম, ঠিক আছে। আমার এম এর মান যেহেতু 6, তার মানে কি ভার্টেক্সের মান আমার 6টা হবে। ভার্টেক্সের মান কি 6, তার মানে কি আমাকে 6টা ভার্টেক্স আমাকে নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। যেমন এখানে যদি গ্রাফটা আমি দেখি, এখানে এ বি সি ডি ই এফ 6টা কি আছে, আমার 6টা ভার্টেক্স আছে। এবং দেখেন এটা কিন্তু আমার আনডিরেক্টেড গ্রাফ, এখানে কিন্তু কোনো ডিরেকশন দেওয়া নাই আমার। 2 নম্বর কি বলছে, রিপ্রেজেন্ট দ্য এ স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে এখানে কি বলছে, m ইন্টু m ইকুয়াল টু 6 ইন্টু 6 ম্যাট্রিক্স। তার মানে কি আমার যে গ্রাফটা দেওয়া থাকবে ওইখান থেকে আমি যে ম্যাট্রিক্সটা পাবো সেটাকে আমাকে এ স্কোয়ার ম্যাট্রিক্স ফর্মে রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে। তাহলে যদি আমার কখনো এমনটা দেওয়া থাকে যে m ইকুয়াল টু দেওয়া আছে আমার 2, অর্থাৎ ভার্টেক্সের মান কত 2 দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমার গ্রাফ রিপ্রেজেন্টেশন কত হবে, এরকম হবে। আমার কিন্তু গ্রাফ রিপ্রেজেন্টেশনটা এরকম হবে, ঠিক আছে। m ইকুয়াল টু আমি ভার্টেক্স ধরে নিলাম আমার পি কিউ, ঠিক আছে। তাহলে এখানে যদি পি হয়, এটা যদি কি হয়, তাহলে এখানে কি থাকবে পি এবং কিউ। আমার গ্রাফ রিপ্রেজেন্টেশনটা কিন্তু এমন হবে, ঠিক আছে। এবং এটা কিন্তু আমার এ স্কোয়ার ফরম্যাটে আছে আমার, এটা কিন্তু আমার স্কোয়ার ফরম্যাটে থাকবে। একদিকে ভ্যালু আমি হয়তো কি ধরতে পারি, একদিকে ভ্যালু আমি ধরলাম আমার কলাম বরাবর যে ধরলাম, আর রো বরাবর আমি ধরলাম আমার কি আই, ঠিক আছে। তো এটা আমরা দেখবো, আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তারপর হচ্ছে আমার 3 নম্বরে কি বলছে, অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আই কমা জে ইকুয়াল টু 1 হবে। কখন হবে, যখন লুপ হবে আই জে, তখন কি হবে, অ্যাডজেসেন্ট হবে। অর্থাৎ রো কলাম যদি আমার কি হয় 1 হবে, তখন যখন আমার অ্যাডজেসেন্ট লুপ হয়। অর্থাৎ যদি এমনটা হয় যে আমার একটা ভার্টেক্স দেখা যায় যে আমার বি দেওয়া আছে, আমার বি একটা ভার্টেক্স দেওয়া আছে, তো যদি এমন হয় বি থেকে যদি আমি বিতে আসতে পারি, এখানে কিন্তু আমার ডিরেক্টেড হবে না, কিন্তু আনডিরেক্টেড, ঠিক আছে। বি থেকে বিতে যদি আসি, অর্থাৎ তাদের যদি আমার লুপ হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার ভ্যালুর মান কত হবে, সবসময় 1 হবে, ঠিক আছে। বা দেখা যায় যে কি এ থেকে কোথায় গেলাম, এ থেকে আমি দেখা যায় যে একটা ভার্টেক্স, সেই ভার্টেক্স থেকে আমি কোথায় গেলাম, বি গেলাম। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার অ্যাডজেন্সি ম্যাট্রিক্সের কিন্তু মান কি হবে, আমার সবসময় কিন্তু 1 হবে। কেন 1 হবে, আমি যদি এটাকে যদি আই ধরি এবং বিটাকে যদি আমি জে ধরি, ঠিক আছে, তাহলে দেখেন তো আমি এ থেকে কি যেতে পারতেছি, আমি বিতে যেতে পারতেছি। আমি এ থেকে কিন্তু আমি বিতে যেতে পারতেছি, আবার বি থেকে কিন্তু আমি এতে আসতে পারতেছি। তার মানে কি এটা একটা আমার কিন্তু আমার লুপ হইতেছে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমার এ থেকে বি এর ক্ষেত্রে কি হবে, আমার সেই ক্ষেত্রে কিন্তু আমার যে অ্যাডজেসেন্ট সেট যেটা থাকবে সেটার মান কিন্তু আমার 1 হবে। অর্থাৎ অ্যাডজেসেন্ট আই কমা জে ইকুয়াল টু আমার 1 হবে। আর অ্যাডজেসেন্সিটাকে আমরা সবসময় কি দ্বারা প্রকাশ করি, এ বি জে দ্বারা প্রকাশ করি আমরা সবসময়, কেমন এটা। যেমন এখানে বলছে ভার্টেক্স এ অ্যাডজেসেন্ট ইজ বিসিই, তার মানে আমার এ যে ভার্টেক্স দেওয়া আছে, এ ভার্টেক্স থেকে কোথায় যেতে পারতেছি, এ থেকে আমি বিতে যেতে পারতেছি, এ থেকে আমি সিতে যেতে পারতেছি, আবার এ থেকে কোথায় আসতেছি, আমার ই নোডে আসতে পারতে, ই নোডে আমি কি আসতে পারতেছি। তাহলে এখানে কিন্তু এ এর অ্যাডজেসেন্ট কারা, বি সিই। আমি যদি আবার ধরি আমার সি নোডের অ্যাডজেসেন্ট কে কে আছে, আমার সি নোডের অ্যাডজেসেন্ট আছে
এ ডি এফ, কারণ আমি সি থেকে কোথায় কোথায় যেতে পারতেছি, সি থেকে এতে যেতে পারতেছি, ডি থেকে যেতে পারতেছি, আর এফে যেতে পারতেছি। ঠিক আছে, এখন যদি বি যদি, তাহলে বি এর অ্যাডজেসেন্ট কে আছে, বি থেকে আমি কোথায় এতে যেতে পারি, আর বি থেকে বিতে যেতে পারি, আর বি থেকে ইতে যেতে পারি। ঠিক আছে, তাহলে বি এর অ্যাডজেসেন্ট কে আছে, এ বি নিজে এবং ই। ঠিক আছে, তো এটা আমরা গ্রাফ রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখবো। পরে 4 নাম্বার কি বলছে, অ্যাডজেসেন্ট আই কমা ইকুয়াল টু জে, আই কমা জে ইকুয়াল টু 0, হায়ার আই জে ইজ নট অ্যাডজেসেন্ট, মানে কি আই জে যে মানটা হবে 0, কখন হবে, যখন আমার কি হবে, যখন আমার অ্যাডজেসেন্ট হবে না, অর্থাৎ আমার এই যে যেটাকে কি ধরছি আমি কলাম ধরছি, আর আইটাকে কি ধরছি আমি রো, অর্থাৎ রো এবং কলামের মান 0 হবে তখনই যখন আই জে আমার অ্যাডজেসেন্ট হবে না। যেমন সাপোজ আমি ধরি এটা যদি আমি বলি যে এখানে কি বলছি, এ ডি ভার্টেক্স ইজ নট অ্যাডজেসেন্ট, তাহলে এ থেকে কি আমি ডি তে আসতে পারতেছি, এ থেকে কিন্তু আমি ডি আসতে পারতেছি না। এ সি ডি, এ সি হয়ে ভাই, কিন্তু ভাই হয়ে আসা যাবে না, আমাকে এ থেকে ডিরেক্ট আমাকে কোথায় যেতে হবে, এই এ থেকে কি ডি যে ভার্টেক্স আছে সেখানে আমাকে যেতে হবে, তাহলে এ থেকে কিন্তু ডি তে আমি যেতে পারতেছি না, তাহলে কিন্তু এরা কি না অ্যাডজেসেন্ট না, এ ডি কিন্তু এ এবং ডি ভার্টেক্স কিন্তু আমার অ্যাডজেসেন্ট না। সেক্ষেত্রে কি হবে, আমার অ্যাডজেসেন্ট থার্ড ব্র্যাকেট দিয়ে আই কমা জে ইকুয়াল টু কত লিখবো, আমি 0 লিখবো। ঠিক আছে, আবার 6 নাম্বার কি বলছে, এ ইকুয়াল টু এ, হ্যাঁ এ নট, এ ক্রস দিছে এখানে, আমার ক্রস দিব যদি এ থেকে এ যদি না যাওয়া যায় সেই ক্ষেত্রে আমার অ্যাডজেসেন্ট আমার কত হবে, 0 হবে, অর্থাৎ অ্যাডজেসেন্ট আই কমা জে ইকুয়াল টু কত হবে, আমার 0 হবে। অর্থাৎ দেখেন আমি এখান থেকে আমি কি এ থেকে যাইতে পারতেছি না, এ থেকে কিন্তু আমার কোনো কি লুপ নাই, এরকম কোনো লুপ নাই, লুপ না থাকাতে কি আমি যাইতে পারবো না, লুপ থাকলে তাহলে আমার কি মান কিন্তু অ্যাডজেসেন্টের মান কত হইতো, 1 হইতো, যেহেতু আমার লুপ নাই তাহলে আমি কি এই ক্ষেত্রে আমার অ্যাডজেসেন্ট আই কমা জে ইকুয়াল টু 0 হবে আমার। ঠিক আছে, তাহলে এখন আমি একটু দেখি আমার এখানে আমার কিন্তু মেইন উদ্দেশ্য আছে অ্যাডজেন্সি ম্যাট্রিক্সটা বের করা। ঠিক আছে, কারণ আমার এই যে গ্রাফ যেটা দেওয়া আছে এই গ্রাফটাকে আমি রিপ্রেজেন্ট করব কিসের মাধ্যমে, এই গ্রাফটাকে আমি রিপ্রেজেন্ট করব আমার অ্যাডজেন্সি ম্যাট্রিক্স এর মাধ্যমে রিপ্রেজেন্ট করব। তাহলে এখানে আমার ভার্টেক্স দেওয়া আছে কিন্তু 6টা, তাহলে 6 ইন্টু 6 আমার এক্স স্কোয়ার ম্যাট্রিক্সে দেখাতে হবে। ঠিক আছে, 6 ইন্টু 6 এইভাবে কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্সে আমাকে দেখাইতে হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি কি করলাম, আমি প্রথমে একটা কলাম নিয়ে নিলাম, কলাম বরাবর আমি নিয়ে নিলাম, এই যে এটা নিলাম আমি। আচ্ছা আমি একটু সোজা করে দাগটা টেনে নেই, আমি কি করলাম, এই যে নিলাম, এই বরাবর আমি আর একটা নিলাম। ঠিক আছে, আমি এই বরাবর কি গেলাম, কলাম বরাবর নিলাম। ঠিক আছে, আচ্ছা এখন আমি কি করলাম, আমার এই যে কলাম বরাবর যেটা আছে, কলাম বরাবর আমি কি ধরলাম, জে ধরলাম, ছোটতে জে, আর এই বরাবর আমি কি ধরলাম, ছোটতে আমি আই ধরলাম। ঠিক আছে, রো বরাবর কলাম বরাবর কি ধরলাম, জে ধরলাম, আর আমার রো বরাবর আমি আই ধরলাম, তাহলে এইটা হচ্ছে আমার কি কলাম, এই বরাবর আমার কলাম, কলাম সি ও এল ইউ এম এন, যেটাকে আমি কি দ্বারা প্রকাশ করছি, ছোট হাতের জে দ্বারা প্রকাশ করছি, আর এই বরাবর কি ধরছি আমি রো, রো ধরছি, যেটাকে কি করছি আমি ছোট হাতের আই দ্বারা প্রকাশ করছি। তাহলে এখানে ভার্টেক্স কি আছে, আমার এ একটা ভার্টেক্স আছে, এই যে নিলাম, আমার বি একটা ভার্টেক্স আছে, এই যে নিলাম, আমার সি একটা ভার্টেক্স আছে, এই যে নিলাম, ডি একটা ভার্টেক্স আছে, এই যে আমি রো বরাবর চলে আসলাম, ই একটা ভার্টেক্স আছে আমার, এই যে রো বরাবর চলে আসলাম, এফ একটা ভার্টেক্স আছে আমার, এই যে রো বরাবর আমি চলে আসলাম। ঠিক আছে, তাহলে একইভাবে এখানে কি হবে, এখানেও কি আমার এ বরাবর যাবে একটা কলাম বরাবর, এ যে ভার্টেক্স সেটা কলাম বরাবর যাবে, বি যে ভার্টেক্স সেটা কি আমার কলাম বরাবর যাবে, সি যে ভার্টেক্স সেটা কি হবে আমার এই যে কলাম বরাবর যাবে, আমার ডি যে ভার্টেক্স আছে সেটা কি হবে কলাম বরাবর যাবে, ই যে ভার্টেক্স আছে সেটা আমার কি কলাম বরাবর যাবে, এফ যে ভার্টেক্স আছে সেটা কি আমার কলাম বরাবর যাবে। এই যে, তাহলে এখন আমি যদি দেখি তাহলে এটা কিন্তু আমার কি হলো, এটা কিন্তু আমার 6x6 ম্যাট্রিক্স হয়ে গেল কিন্তু। তাহলে এটা কিন্তু আমার কি অ্যাডজেন্সি, এটা হচ্ছে ফিগার যেটা আছে এটা কিন্তু আমার ম্যাট্রিক্স কি করলাম আমি
কাঠামোটা তৈরি করলাম, ঠিক আছে। এখন আমি দেখব, ঠিক আছে, এবং এটা কিন্তু কত হতো 6x6 ম্যাট্রিক্স আমার, ঠিক আছে। এখন এখন আমি একটু যদি দেখি আমার এখানে আমার যে কন্ডিশন দেওয়া ছিল সে অনুযায়ী আমার এই যে ম্যাট্রিক্সের ভেতরে যে সেলগুলো থাকবে সেলগুলোর মানটা কেমন হবে। তাহলে এ থেকে আমরা যদি দেখি এতে কি যাওয়া যায়, এখানে কিন্তু কোনো লুপ নাই, সেক্ষেত্রে তাহলে কি হবে, অ্যাডজেসেন্ট i, j এর মান কত হবে আমার 0 হবে, ঠিক আছে। এ থেকে কি বিতে যাওয়া যায়, এ থেকে আমার বিতে যাওয়া যায়, তাহলে এখানে অ্যাডজেসেন্টের মান কত হবে, এই ক্ষেত্রে মান কিন্তু আমার অন হবে। এ থেকে সিতে যাওয়া যায়, এ থেকে সিতে যাওয়া যায়, এই ক্ষেত্রে অ্যাডজেসেন্সির মান কত হবে, অন হবে। এ থেকে ডিতে যাওয়া যায় না, তাহলে এই ক্ষেত্রে আমার কি হবে, অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সের মান কত হবে, 0 হবে। এ থেকে ইতে যাওয়া যায়, তাহলে এই ক্ষেত্রে কি অ্যাডজেসেন্সির মান কত হবে, অন হবে। এ থেকে এফ এ যাওয়া যায়, এ থেকে এফ আমার যাওয়া যায় না, তাহলে এক্ষেত্রে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সের মান কত হবে, আমার 0 হবে, ঠিক আছে। এখন এ ভার্টেক্সের কাজ শেষ, অর্থাৎ রো বরাবর এ ভার্টেক্স নিয়ে আমি কলাম বরাবর কি করলাম আমি দেখলাম। তাহলে বির সাথে কিভাবে বি থেকে এতে যাওয়া যায়, বি থেকে এতে যাওয়া যায়, তাহলে আমার অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স এমন কত হবে, এখানে ছিল আমার অন হবে। বি থেকে বি যাওয়া যায়, এই যে বি থেকে বি এর ভেতর কিন্তু আমার যাওয়া যাচ্ছে, এখানে কিন্তু একটা লুপ আছে, তাহলে লুপ হলে আমি কি বলছিলাম আমার অন হবে। বি থেকে সিতে যাওয়া যায়, বি থেকে সিতে আমার যাওয়া যায় না, তাহলে অ্যাডজেসেন্সি এর মান কত হবে, অ্যাডজেসেন্সি মান হবে কিন্তু আমার 0। বি থেকে ডিতে যাওয়া যায়, বি থেকে ডিতে যাওয়া যায় না, তাহলে এই ক্ষেত্রে মান কত হবে আমার 0। বি থেকে ইতে যাওয়া যায়, বি থেকে ইতে আমার বি থেকে ইতে যাওয়া যায়, কিন্তু বি থেকে ডি থেকে যাওয়া যায় না 0। বি থেকে ইতে আমার যাওয়া যায়, এক্ষেত্রে অ্যাডজেসেন্সির মান কত হবে, অন। বি থেকে এফ এ যাওয়া যায়, বি থেকে এফ এ যাওয়া যায় না, তাহলে এক্ষেত্রে অ্যাডজেসেন্সির মান কত হবে, 0। এখন সি নিয়ে আসি, সি থেকে আমার এতে যাওয়া যায়, সি থেকে আমার এতে যাওয়া যায়, কারণ এটা কি আমার আনডিরেক্টেড গ্রাফ, তাহলে এক্ষেত্রে কত আমার অ্যাডজেসেন্সির মান হবে কত, 1। সি থেকে বিতে যাওয়া যায়, সি থেকে বি যেতে যাওয়া যায়, তাহলে অ্যাডজেসেন্সির মান কত হবে আমার 0। সি থেকে সিতে যাওয়া যায় না, তাহলে এক্ষেত্রে কত 0। সি থেকে ডিতে যাওয়া যায়, তাহলে অ্যাডজেসেন্সির মান কত হবে, 1। সি থেকে ইতে যাওয়া যায়, সি থেকে ইতে যাওয়া যায় না, তাহলে এই ক্ষেত্রে অ্যাডজেন্সির মান কত হবে, 0। সি থেকে এফ এ যাওয়া যায়, সি থেকে এফ এ যাওয়া যায়, তাহলে এই ক্ষেত্রে আমার অ্যাডজেন্সির মান কত হবে, আমার অন হবে, এই যে। এখন ডি আসি, ডি থেকে কোথায়, ডি থেকে আমার এতে যাওয়া যায়, ডি থেকে আমার এতে যাওয়া যায় না, তাহলে অ্যাডজেন্সির মান কত, 0। ডি থেকে বিতে যাওয়া যায়, ডি থেকে আমার বিতে যাওয়া যায়, অ্যাডজেন্সির মান কত, 0। ডি থেকে আমার সিতে যাওয়া যায়, তাহলে অ্যাডজেন্সির মান কত, 1। ডি থেকে ডিতে যাওয়া যায় না, তাহলে অ্যাডজেন্সির মান কত, 0। ডি থেকে ইতে যাওয়া যায়, ডি থেকে আমার ইতে যাওয়া যায়, তাহলে ডি থেকে ইতে যাওয়া যায়, ডি থেকে ইতে আমার যাওয়া যায়, সেক্ষেত্রে মান কত হবে, আমার অ্যাডজেন্সির মান হবে 1। ডি থেকে এফ এ যাওয়া যায়, ডি থেকে আমার এফ এ যাওয়া যায় না, তাহলে অ্যাডজেন্সির মান কত হবে, 0। ই থেকে এতে যাওয়া যায়, ই থেকে আমার এতে যাওয়া যায়, তাহলে অ্যাডজেন্সির মান কত হবে, 1। ই থেকে বিতে যাওয়া যায়, ই থেকে বিতে যাওয়া যায়, অ্যাডজেন্সির মান কত হবে, 1। ই থেকে সিতে যাওয়া যায়, ই থেকে আমার সিতে যাওয়া যায় না, তাহলে এই ক্ষেত্রে আমার মান হবে কত, 0। অ্যাডজেসেন্সের মান 0 হবে। ই থেকে ডিতে যাওয়া যায়, ই থেকে ডিতে যাওয়া যায়, তাহলে অ্যাডজেসেন্সের মান হবে কত, 1। ই থেকে ইতে যাওয়া যায় না, ই থেকে ইতে যাওয়া যায় না, তাহলে কোনো লুপ নাই, সেক্ষেত্রে অ্যাডজেন্সের মান হবে কত, 0। ই থেকে এফে যাওয়া যায়, ই থেকে এফে যাওয়া যায় না, তাহলে অ্যাডজেন্সের মান হবে কত, 0। এর থেকে এতে যাওয়া যায়, এর থেকে এতে যাওয়া যায় না, তাহলে অ্যাডজেন্সের মান কত হবে, 0। এর থেকে বিতে যাওয়া যায়, এর থেকে বিতে যাওয়া যায় না, তাহলে অ্যাডজেন্সের মান হবে কত, 0। এফ থেকে সিতে যাওয়া যায়, এফ থেকে সিতে যাওয়া যায়, তাহলে অ্যাডজেন্সের মান হবে কত, 1। এফ থেকে ডিতে যাওয়া যায়, এফ থেকে ডিতে যাওয়া যায় না, অ্যাডজেন্সের মান কত হবে, 0। এফ থেকে এফ থেকে ইতে যাওয়া যায় না, অ্যাডজেন্সের মান হবে কত, এফ থেকে এফ থেকে দেখেন তো, এফ থেকে এফ থেকে যাওয়া যায় না, তাহলে অ্যাডজেন্সের মান কত হবে, এফ থেকে আচ্ছা এফ থেকে এখানে একটু আমার একটা গ্রাফ, এখানে তাহলে এফ থেকে এখানে আমার একটা গ্রাফ হবে, ঠিক আছে। এই যে এটা আমি একটু ড্র করে নিই, এফ থেকে আমার একটা হবে, যদি আমি এভাবে একটা নিয়ে নিই এখানে, তাহলে থেকে এফ কি হবে, যাওয়া যায়, তাহলে এই ক্ষেত্রে মান কত হবে আমার, এই ক্ষেত্রে মান হবে আমার, যদি যাওয়া যায় তার মানে কি এই ক্ষেত্রে মান হবে কত, আমার 1 মান হবে, ঠিক আছে। তারপর এর থেকে না লুপ নাই কোনো, তাহলে এক্ষেত্রে 0। তাহলে আমার দেখেন এখানে এইটাকে আমি কি করলাম, আমার ম্যাট্রিক্সের মাধ্যমে আমার যে গ্রাফ যেটা দেওয়া ছিল সেটাকে আমি রিপ্রেজেন্ট করলাম, এবং এটা আমার যে গ্রাফ যেটা দেওয়া ছিল এটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ। তাহলে আনডিরেক্টেড গ্রাফ দেওয়া থাকলে আমরা সেটাকে 6x6 ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা কি করলাম, রিপ্রেজেন্ট করে দেখালাম। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।